ভাবতেছি কালকে থেকে টিউশনই শুরু করে দেবো। ও ভালো কথা, কাউয়া নাকি মারা গেছে, কমেন্ট বক্সে দেখে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই যে ফুলকো ফুলকো কেক বানাতে একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসছি। তো আমি এখানে হচ্ছে প্রথমে 1 কাপ ময়দা, তারপরে হচ্ছে সম পরিমাণ চালের গুঁড়া, তারপরে হচ্ছে অবশ্যই লবণ, মিষ্টি জিনিসে লবণ ছাড়া চলে না। তারপর চিনি দিয়ে দিলাম হচ্ছে 1/3 কাপ। দেন হচ্ছে এই তো, তারপর হচ্ছে একটা ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পর হচ্ছে এগুলো সুন্দর করে একটু করে মাখিয়ে নিব। সরি, তারপরে হচ্ছে একটু করে এটা আমি দিতে ভুলে গেছি আগে, এটা আগে দিলেও হয় বা পরে মিক্স করতে পারবেন। লাইক 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়ে সুন্দর করে মাখিয়ে হচ্ছে আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে গোলাটা তৈরি করে নিতে হবে। অল্প অল্প পানি, এটা কিন্তু বেশি একেবারে নরম পাতলাও করা যাবে না, তারপর হচ্ছে একদম বেশি হার্ডও রাখা যাবে না। দেখেই বুঝতে পারতেছেন আমি মানে কেমন রাখছি। তা আমি হচ্ছে চুলায় একটা প্যান বসাই দিছি, তেল গরম হোক। ও যা বলতেছিলাম, কেন টিউশনি শুরু করব, সেটা হচ্ছে আমাদের পলক ভাবি নাকি বলছে যে টিউশনি করে আমেরিকাতে 3টি বাড়ি, ঢাকায় 13টি ফ্ল্যাট, 40,000 কোটি টাকা ইনকাম করছে সে। তো ভাবা যায়, আর আমরা বাসায় বসে বসে খালি রান্না করি, এটা কোনো কথা? আপনি আমি কি করলাম পড়ালেখা করে? চলেন টিউশনি শুরু করে দিই, সবাই হচ্ছে পলক ভাবির মতো টাকাওয়ালা হয়ে যায়, বাড়িওয়ালা হয়ে যায়, শুধু দেশে না, দেশের বাহিরেও। তো এটা আপনারা হচ্ছে আমি ডোটা রেডি করে কিছুক্ষণ রাখার সময় পাইনি, আসলে হুটহাট ইচ্ছে করছে তো বানাচ্ছি তাই। পরে আবার কিন্তু কিছু নারিকেল ইউজ করছি, ফ্রোজেন নারিকেল। ফার্স্ট বেজ কিন্তু এমনিতেই নারিকেল ছাড়া ভেজে ফেলছি। তো অল্প অল্প আপনার ইচ্ছা মতো এটা রাউন্ড গোলা করেও দিতে পারেন। আমি চামচ দিয়ে দিছি তো পুরোপুরি গোল হয় নাই, পরে হাত দিয়ে দেওয়াতে দেখছিলাম একটু গোল হয়েছে। তো এই পিট করে বাদামি রং করে ভেজে নিব। যখন বাদামি রং হয়ে আসবে তখন তুলে নিব। বেশি একেবারে পুড়ে যাওয়ার মতো বাদামি রং না, এটা বোঝা যাবে, আপনি বুঝবেন যে কোন সময় পুড়ে যাচ্ছে, খেয়াল রাখতে হবে। এই যে আমি এই পর্যায়ে কিন্তু তুলে ফেলবো। এগুলো যদি আপনি কিছুক্ষণ রাখেন দেখবেন এতটা ফুলসে যা বলার বাহিরে। আমি কিন্তু রাখি নাই, তাও অনেক ফুলসে, দেখতে পারেন। খুব সুন্দর ফুলকো হয়েছে, নরম স্পঞ্জি টাইপের হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তেমন কিছু না, ময়দা, শুধু ময়দা দিয়েও করতে পারেন চালের গুঁড়ো না থাকলে, আমি তাও চালের গুঁড়ো ইউজ করছি কত অল্প। তো ময়দা, চালের গুঁড়ো প্লাস হচ্ছে চিনি, লবণ, আর অল্প সামান্য পরিমাণে বেকিং পাউডার বা বেকিং সোডাও দিতে পারেন। এতটা মজা হবে যা বলার বাহিরে। এটা আপনারা বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, সকালে ব্রেকফাস্ট হিসেবেও রাখতে পারেন। তো দেখতে অনেক মজা হয়েছে, মানে দেখতে অনেক সুন্দর হয়েছে কালারটা, প্লাস হচ্ছে অনেক মজা হয়েছে। ও ভালো কথা, কাউয়া নাকি মারা গেছে, কমেন্ট বক্সে দেখে।